আসসালামু আলাইকুম। আমার নাম উম্মে খাদিজা আক্তার। আজকে আমরা একটি পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন তাদের মধ্যে প্রথমে প্রয়োজন সূর্য, তারপরে খাদক এবং সর্বশেষে বীজজন। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে সূর্য রয়েছে। সূর্য হচ্ছে উৎপাদকের প্রধান খাদ্য। সূর্যের আলোর সাহায্যে উৎপাদক সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। দ্বিতীয় রয়েছে খাদক। খাদক হচ্ছে সে সকল প্রাণী যারা বিভিন্ন জৈব পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে বা অন্যান্য প্রাণীকে খেয়ে জীবন ধারণ করে। খাদক হচ্ছে তিন প্রকার: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। এখানে প্রথম স্তরের খাদক হচ্ছে যে খাদক হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোকামাকড় ও ছোট মাছ। তাদেরকে খেয়ে দ্বিতীয় স্তরের খাদকরা জীবন ধারণ করে। দ্বিতীয় স্তরের খাদকদের মধ্যে রয়েছে বিভিন্ন বড় মাছ ও অন্যান্য পোকামাকড়। এদেরকে খেয়ে আবার তৃতীয় স্তরের খাদক জীবন ধারণ করে। তৃতীয় স্তরের খাদকের মধ্যে রয়েছে সাপ, হাঁস, বক। এরা সব ধরনের খাদ্যকে খায়। এদেরকে সর্বভুক্ত বলা হয়। সর্বশেষে হচ্ছে বীজজন। বীজজনকে পচনকারীও বলা হয়। বীজজন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচনে সহায়তা করে। এখানে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।